আমাদের এখানে গ্রুপিং ছিল। তো এগুলা আমরা সকল গ্রুপিং বাদ দিয়ে যারাই আন্দোলন সংগ্রামে ছিল তাদের এ সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। বিগত সময়ে দীর্ঘ ১৭ বছর আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, মামলা খেয়েছি, নির্যাতিত হয়েছি, পরিবারের কাছে পেতাম না। যখন আমার মা অসুস্থ ছিল, মানে মুমূর্ষু অবস্থায়, তখন আমার মায়ের পাশে থাকতে পারতাম না। খুবই নিজেকে খারাপ লাগতো, যেটা এই পৃথিবীতে এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। আগামীতে আমাদেরকে যেহেতু দায়িত্ব দিয়েছেন সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের প্রতি যে আস্থা রেখেছেন, এবং জেলা বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক থেকে শুরু করে জেলা বিএনপির আরও অন্যান্য সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, কক্সবাজার জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ইনশাল্লাহ যেহেতু আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো এবং সকলকে ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে নিয়ে আমি কাজ করে যাব। দীর্ঘদিন যেহেতু আমাদের কক্সবাজার জেলা ছাত্রদল কমিটি ছিল না। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আমাদের এখানে গ্রুপিং ছিল। তো এগুলা আমরা সকল গ্রুপিং বাদ দিয়ে যারাই আন্দোলন সংগ্রামে ছিল তাদের সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। নেতা বা কর্মীর বিরুদ্ধে যদি অভিযোগ পান, সাথে সাথে রুখে দাঁড়াবেন কেন? ছাত্রদলের কর্মী হিসেবে যারাই এই ধরনের অপকর্মের সাথে জড়িত থাকবে, আমরা সঙ্গে সঙ্গে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব। তাদেরকে আমরা সাংগঠনিকভাবে যেটাই আমাদের করতে হবে, তাদেরকে যদি আমরা স্থায়ী বহিষ্কার করতে হয় তাও করব, দলের সিদ্ধান্ত, এবং দলের কোনো বদনামে যেন ছাত্রদল থাকতে পারবে না। কক্সবাজার জেলা বিএনপিকে আমরা সর্বোপরি সবসময় আমাদের সহযোগিতা ছিল। আগামীতেও জেলা বিএনপিকে আমরা সর্বক্ষণিক আমাদের সহযোগিতা থাকবে।